বাঁচার জন্য মিথ্যা বলছেন ট্রাম্প, এমনই তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। অথচ ওয়াশিংটনের দাবি, ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও এক ধরনের ঐক্যমত্য হয়েছে। এই দুই বিপরীত অবস্থানের কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, তথ্যযুদ্ধ এখন সরাসরি কূটনৈতিক সংঘাতে রূপ নিয়েছে, আর তার কেন্দ্রে রয়েছে তেহরান ওয়াশিংটন সম্পর্কের চিরচেনা দ্বন্দ্ব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এমনকি তিনি বলেন, দুই পক্ষ বহু বিষয়ে প্রায় ঐক্যমত্যে পৌঁছে গেছে। ট্রাম্পের ভাষায়, ইরান নিজেই আলোচনার উদ্যোগ নিয়েছিল এবং চুক্তির জন্য আগ্রহ দেখিয়েছে, কিন্তু এই বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে জানায়, এমন কোনো আলোচনা আদেও হয়নি। ফলে দুই পক্ষের বক্তব্য এখন সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে আছে। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আসলে আন্তর্জাতিক বাজার ও রাজনৈতিক চাপ সামলে দিতেই এমন দাবি করছে। তেহরানের ভাষায় এটি বাঁচার জন্য মিথ্যা প্রচারণা। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো ধরনের আগ্রাসন হলে তার কঠোর ও অনুশোচনামূলক জবাব দেয়া হবে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান কঠোর রেখেছে তেহরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনার চেয়ে সংঘাতের আশঙ্কা এখন বেশি আলোচিত হচ্ছে। অন্যদিকে উত্তেজনার মধ্যে নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় বড় সিদ্ধান্ত নিয়েছে চীন। ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বেইজিং। চীনা দূতাবাস জানিয়েছে, ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার আশপাশে না যেতে সতর্ক করা হয়েছে নাগরিকদের। একই সঙ্গে মিশর সীমান্ত ব্যবহার করে একটি উদ্ধার অভিযানও শুরু করেছে চীন। বিশ্লেষকদের মতে, একদিকে যুক্তরাষ্ট্র ইরান কথার যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল কেন্দ্রিক আঞ্চলিক উত্তেজনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অস্থির আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। ট্রাম্পের দাবি, ইরান চুক্তির পথে, আর তেহরানের জবাব, এটি সম্পূর্ণ মিথ্যা আর বিভ্রান্তিকর প্রচারণা। এর মাঝেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, উত্তেজনা কি কূটনীতিতে গড়াবে নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।